তাওহীদের শর্ত কি? ঈমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটা থেকে আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগুতকে অস্বীকার করা, তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে গ্রহণ করা। শাব্দিকভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী। ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয়, অথবা এমন কেউ যার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয়। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বোঝা সহজ হয়। রব হলেন আল্লাহ আযজা ওয়া জাল, জীবন এবং মৃত্যু দেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করতেছিল তখন সে বলতেছিল আমি তো জীবন দেই, আমি মৃত্যু দেই। নমরুদ তাগুত। বিধানদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। বিধান শুধুমাত্র আল্লাহর, আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এখন কেউ যদি বলে যে না আল্লাহ এটা বলছেন আমরা নিজেদের মতো করে বানাবো, আমরা নিজেদের মতো করে শাসন চালাবো, আমরা নিজেদের মতো করে বিধান চালাবো, শাসনের ক্ষেত্রে আল্লাহর কথা মূল্য নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ আছে এটা উপরে, আল্লাহ আছে মাটির তলায় আসমানের উপরে, এইখানে তার কর্তৃত্ব, এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব। এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা, করতে চাচ্ছে কিনা, পারবে না কিন্তু চাচ্ছে কিনা, সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা, সেটাকে অস্বীকার করতেছে কিনা, সে তাগুত। যে আল্লাহর বদলে বিধানদাতা হয়, যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে, যে আল্লাহর বদলে শরীয়ত প্রণয়ন করে, তাশরীহ করে, ইস্তিবলাল করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক, সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল, তারা তাগুত। মূর্তি যেগুলো পূজা করা হয় সেগুলো তাগুত এবং ইবলিস তাগুত। ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিঈন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন তাগুত হলো এমন সবকিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে, এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবু হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতির তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শুনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন প্রত্যেক জাতির তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত। এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে আমাদের সময়ের বাস্তবতা দেখেন। প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক, ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ একটু ভিন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শিরক করতো কিভাবে? তারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না, তারা বলতো আল্লাহ খালেক। আল্লাহ কোরআনে বলছেন যে কুরাইশ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, কুরাইশ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ, কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না। কেন? কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে, মানে ভালো নিয়ত আছে ওদের, ওদের নিয়তটা ভালো, সে আল্লাহর নিকটবর্তী হতে চায়, এই জন্য সে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার ইবাদত করে, এগুলোর সামনে সিজদা দেয়, এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে। কুরাইশের অবস্থা ছিল এটা। কুরাইশকে আল্লাহ কি বলছেন? তারা কি মুশরিক নাকি মুমিন? মুশরিক। আর বর্তমানের অবস্থা কি বলেন? বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না। কেন? কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল, আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান। কুরাইশের নিয়ত ভালো ছিল না, আপনার নিয়ত ভালো, আপনার চেয়ে কুরাইশের নিয়ত ভালো ছিল। নাউজুবিল্লাহ। আপনার বলতে আমাদের বর্তমান অবস্থার চেয়ে কুরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল, কারণ তার উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিচ্ছেন, ব্রিটিশদের আইন নিছেন, ফরাসিদের আইন নিছেন, আমেরিকার আইন নিছেন, জাতিসংঘের আইন নিছেন, কেন নিছেন বলেন? কিসের নৈকট্য অর্জনের জন্য? দুনিয়াটা পাওয়ার জন্য, আর তো কিছু না। আমেরিকা রাগ করবে এই জন্য, আর তো কিছু না, এই জন্যই তো আপনি নিছেন। তো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল। কুরাইশের শিরক ছিল সে আল্লাহকে মানছে কিন্তু ইবাদত খালি আল্লাহর জন্য করবে না। আর কেন? আল্লাহর নিকটবর্তী হতে চায়, এই জন্য সে মূর্তির পূজা করবে। আমাদের অবস্থা হলো আমরা বলতেছি আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, নাউজুবিল্লাহ। এভাবে চলবে না, মৌলবাদ এটা, তাই না? এই অবস্থা। তো এটা কি বলেন? এটা কি? যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা আপনি আল্লাহর কাছ থেকে সরে আরেকজনকে দিচ্ছেন, কি বলে ইসলামে? শিরক বলে এটাকে। সো এই বিষয়টা আপনার জানতে হবে, বুঝতে হবে, আমি এই ব্যাপারে কথা বলতে হবে। এটা বাদ দিয়ে আপনি অন্য সবকিছু নিয়ে কথা বলবেন, এটার কথা বলবেন না, আপনার দায়িত্ব পালন হয় নাই।